নমস্কার, ওঙ্কার বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয় গত শনিবার থেকেই আমরা দেখেছি যে শিক্ষামন্ত্রী গাড়ির ওপরে হামলা হয়েছে এবং সেই গাড়ির ধাক্কায় এক ছাত্র আহত হয়েছে। এখনো পর্যন্ত 7টি এফআইআর দায়ের হয়েছে, তার মধ্যে 2টি পুলিশ করেছে, বাকি 5টি তৃণমূলের তরফ থেকে, শাসক দলের তরফ থেকে করা হয়েছে। ওয়েব কুপার যে সম্মেলন, সেই সম্মেলনকে ঘিরেই ঘটনার সূত্রপাত এবং এই ঘটনার পেছনে কেন এরকম ঘটনা হঠাৎ করে যাদবপুর উত্তাল হয়ে উঠল, সেটা যেমন একদিকে তেমন অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তার মধ্যেই এসএফআই ডাকা ছাত্র ধর্মঘট। কি পরিস্থিতি হতে পারে, কেন এরকম পরিস্থিতি, আজকে আমরা এই সবগুলো নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক অর্কপ্রভ সরকার। অর্কদা, স্বাগত। অর্কদা, হঠাৎ করে যাদবপুর সংবাদের শিরোনামে কেন, এর পেছনে কি রহস্য? রহস্য কিছু নয়, যাদবপুরেতে এসব হয়েই থাকে। ওখানে বাম এবং অতিবাম ছাত্রছাত্রীদের একটা আখড়া। যে ঘটনাটা ঘটেছে, এখানে পরস্পর বিরোধী বয়ান পাওয়া যাচ্ছে। ছাত্রছাত্রীরা বলছেন যে শিক্ষামন্ত্রীর গাড়ি তাদের উপর দিয়ে চলে গিয়েছিল। ব্রাত্যবাবুর বক্তব্য, তিনি আলোচনার জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু কেউ আসতে চায়নি। দেখুন, যাদবপুরে যে ঘটনাটা ঘটেছে, এটা তো একটা বিচ্ছিন্ন ঘটনা নয়। ওখানে 6 বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না, এই কথাটা ঠিক, কিন্তু তার মানে এই নয় যে বিক্ষোভের নামে আমি গুন্ডামি করব। বাম এবং অতিবাম, যাদের প্রভাব 2-1টি কলেজ এবং বিশ্ববিদ্যালয় সীমাবদ্ধ, তার বাইরে এদের কোনো প্রভাব নেই, তারা যদি সেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে গুন্ডামির জায়গা বলে তুলে ধরতে চান, তাহলে প্রশাসন ব্যবস্থা নেবে। শুনুন, 2026 সালে মার্চ মাসের মধ্যে ভারতবর্ষ থেকে মাওবাদকে চিরকালের জন্য খতম করে দেওয়ার সংকল্প নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আমি বলছি না এরা মাওবাদী, কিন্তু এরা অতি বাম, তার সঙ্গে এসএফআই যুক্ত হয়েছে, যারা নিজেরা ধারাবাহিকভাবে নির্বাচনে শূন্য পায়, সব জায়গা থেকে প্রত্যাখ্যাত হয়েছে, এমনকি জেএনইউতেও তাদের ভিত্তি আগের মতো নেই। তারা এইখানে গুন্ডামি করবে? আমি ছাত্র সংসদ নির্বাচন নিয়মিত হওয়ার পক্ষে, কিন্তু একই সঙ্গে যাদবপুরের মতো বিশ্ববিদ্যালয়ে আমি দীর্ঘদিন ধরে দেখেছি, আগে বাবুল সুপ্রিয়কে করা হয়েছিল, জগদীপ ধনকর গিয়ে তাকে উদ্ধার করেছিলেন এবং ব্রাত্যবাবুর সঙ্গে হলো, এ করে খবরের শিরোনামে থাকা যায়, কিন্তু ছাত্রছাত্রীদের প্রকৃত কল্যাণ এই ধরনের আন্দোলনের মাধ্যমে হয় কিনা আমার জানা নেই। এবং তবে আমি অনুরোধ করব রাজ্য প্রশাসনের কাছে, ছাত্রছাত্রীদের বিরুদ্ধে যেন কোনো দমনমূলক ব্যবস্থা না নেওয়া হয়, তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়। খুব অল্প বয়সী ছেলে মেয়ে, তাদের মগজ ধোলাই করা হয়েছে। অতীতেও যাদবপুরের এই কালচারটা আছে, মগজ ধোলাই করে বাম অতিবাম রাজনীতির আখড়া পরিণত করা, নেশা বান করা। কালকে অনেকে নাকি অপ্রকৃতস্থ অবস্থায় ছিল, এরকমও খবর পেয়েছি। তাহলে এটা শিক্ষাঙ্গনে স্বাভাবিক ছবি নয়। এগুলো হবে কেন? একটা প্রশ্ন অর্কদা, সেটা হচ্ছে যে আমরা যেটা জানলাম যে সেখানে যে এই কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির একটা নির্বাচন হয়েছিল, যেখানে 58টা আসন ছিল, শিক্ষক অশিক্ষক কর্মচারী, তাদের এই নির্বাচন, এটাও প্রায় 2021 সাল থেকে বন্ধ ছিল। কোর্টের নির্দেশে 2024 সালে বলা হয় যে নির্বাচন করতে। সম্প্রতি সে নির্বাচন হয়েছে এবং নির্বাচনে এই ঘটনার কয়েকদিন আগেই সম্ভবত রেজাল্ট বেরিয়েছে, সেখানে 51টি আসনে বামেদের জয় জয়কার। সেটাই কি কোনো প্রভাব ফেললো এই ঘটনায়? বামেরা তো ওই যাদবপুরে থাকবে, প্রেসিডেন্সিতে থাকবে, আর জেএনইউতে থাকবে, আর কোথাও থাকবে না। এবং এখান থেকে যে সমস্ত ছেলে মেয়ে ভবিষ্যতে বেরোবে, তারা আবার মেন স্ট্রিম পলিটিক্সে চলে আসবে, বিদেশে চলে যাবে, কর্পোরেটে চাকরি করবে। এসব রোমান্টিক লেফট, এদের কোনো, ছেলে মেয়েগুলো ভালো, পড়াশোনায় ভালো, এরা ভাবে এইভাবে বিপ্লব সংগঠিত হবে, কিছু হয় না। বামপন্থার আদর্শ পৃথিবীতে ধীরে ধীরে কমছে, তারা নতুন কথা বলতে পারছে না, নতুন দিক দেখাতে পারছে না। সিপিএমকে দেখুন, এক কথা চর্বিত চলব না, আছে নতুন দিশা, না আছে কিছু। সাম্প্রদায়িকতা
বিরুদ্ধেও লড়াই নেই, ইসলামী মৌলবাদ সম্পর্কে কথা বলছে না। হ্যাঁ, দোআঁশলা তাদের অনুগামী বা বামেদের অনুগামী ছেলেমেয়েরা তারা তো একটা মতাদর্শগত সংকটে ভুগছে। ওই পুরনো সব মতাদর্শ নিয়ে এই একবিংশ শতাব্দীর প্রথম অর্ধটা পেরিয়ে গেল, চলবে না, চলবে না। কোন যাদবপুর, জেএনইউ আর ওই প্রেসিডেন্সি ছাড়া কোন কলেজ বা বিশ্ববিদ্যালয় এরকম চলে? আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেই জায়গাটায় ছাত্র ধর্মঘট, ছাত্ররা অবিবেচকের মতো কাজ। সেলিম বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের ধর্মঘট, তা ঠিক আছে, ধর্মঘট ডাকবে কেন? এ তো ছাত্র বিরোধী কাজ। জীবনে একটা বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক, ধরুন ধর্মঘটের ডাক দিল কোনো বিশ্ববিদ্যালয়ের সামনে, ধরুন কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডাক দিল, পাশে আছে হিন্দু হেয়ার, হ্যাঁ, ওখানে সিট পড়ে, সংস্কৃত কলেজের স্কুল আছে। যদি কোনো অশান্তি হয়, যারা ধর্মঘট ডেকেছে, যারা ধর্মঘটের বিরোধিতা করছে, তারা যদি স্লোগানিং করতে থাকে, পরিস্থিতি যদি উত্তপ্ত হয়ে ওঠে, যারা ওখানে পরীক্ষা দিতে যাবে, যে অভিভাবকরা যাবেন, তারা অনিশ্চয়তার মধ্যে পড়বে। মুখে এরা ছাত্র স্বার্থের কথা বলে আর কথায় কথায় ধর্মঘট ডাকে, সম্পূর্ণ দ্বিচারিতা। সকাল থেকে আমরা টেলিভিশনের পর্দায় দেখছি যে যেভাবে বিভিন্ন আমাদের যে জেলাগুলোতে বিভিন্ন কলেজে, বর্ধমান, বাঁকুড়া, কুচবিহার, বিভিন্ন জায়গা থেকে মানে এই রাস্তায় নেমেছে ছাত্ররা। একদিকে উচ্চ মাধ্যমিক, একদিকে এই অবস্থা। তো ছাত্ররা নামেনি, যারা ওই ছাত্র ইউনিয়ন করে তারা নেমেছে। কোন ছাত্র নামবে? আজকাল এই রাজনীতির, ছাত্র রাজনীতি কারা করে? বিভিন্ন কলেজে কারা ছাত্র রাজনীতি করে? যারা পড়াশোনাটা করতে চায় তারা ছাত্র রাজনীতির মধ্যে থাকে না, কারণ ছাত্র রাজনীতি এখন আদর্শ নেই। তারা বাইরে বেরিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে। অধিকাংশ কলেজে অনার্স স্ট্রিমে ছাত্র পাওয়া যায় না, তারাই নেমেছে পথে। মাকু আর সেকু বিজেপি বলছে, অর্থাৎ এবিভিপি যারা আর কি, তাদের ছাত্র সংগঠন এবিভিপির তরফে বলা হচ্ছে মাকু আর সেকু এরা মিলে একটা মানে অরাজকতা সৃষ্টি করছে ছাত্রদের সঙ্গে। এটা এবিভিপির বয়ান। হ্যাঁ, ওরা বামপন্থী মতাদর্শে বিশ্বাসী। এবিভিপি, বিজেপি এই মাকু সেকু শব্দবন্ধ ব্যবহার করে। বিজেপি ওখানে দাঁত পড়াতে পারেনি, পারবেও না, কারণ ওটা একটা ডেন তৈরি হয়েছে। তবে জেএনইউ তো আস্তে আস্তে এবিভিপি অগ্রসর হচ্ছে, এখনো যাদবপুর প্রেসিডেন্সিতে পারেনি, অন্যান্য কলেজ বিশ্ববিদ্যালয়ে পশ্চিমবঙ্গে পারেনি। এবিভিপির সমর্থক আছেন অনেকে, কিন্তু তারা প্রকাশ্যে আসেন না। এটা ওদের ন্যারেটিভ। আমার বক্তব্য, এসব নৈরাজ্য করে লাভ নেই। তো ঘটনা ঘটলো বিশ্ববিদ্যালয়ে, আপনি 8B বাস স্ট্যান্ড অবরোধ করছেন কেন? তা সাধারণ মানুষের তো অসুবিধা। একটা কিছু ইস্যু খুঁজে অরাজকতা তৈরি করা, এটাই হচ্ছে এই বামপন্থীদের কাজ হয়ে দাঁড়িয়েছে এখন। অন্যদিকে শাসক দল বলছে চাইলে আমরা দখল করতে পারি, মন্ত্রী বলছেন। ওদের তো দখলদারির মানসিকতা আছে। তৃণমূল কংগ্রেসও যাদবপুরে দাঁত ফোটাতে পারেনি, বিজেপিও পারেনি। ওটা বাম, অতি বামদের একটা ঘাঁটি, এবং শিক্ষক শিক্ষিকাদের একটা বড় অংশ এই বাম অতি বামদের সমর্থন করে। এই ইকোসিস্টেমটা ওখানে চলছে। এই ইকোসিস্টেমকে ভাঙতে গেলে বিকল্প মতবাদ নিয়ে ভাঙতে হবে, গাজওয়ারি করে কিছু হবে না। আমি আবার বলবো, ছাত্ররা অবিবেচকের মতো কাজ করেছেন। আবার ব্রাত্য বসুর আরেকটু সংবেদনশীলতার পরিচয় দেওয়া উচিত ছিল, কিন্তু প্রশাসন যেন এই ছাত্রছাত্রীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়। এদেরকে ক্ষমা করে দেওয়া উচিত, এরা অনেক ছোট ভুল করে ফেলেছে। শিক্ষাঙ্গনে পুলিশ যেটা অভিযোগ উঠছে, ডাকেনি তো পুলিশকে, আমরা দেখছিলাম কিছু জায়গায় পুলিশ ঢুকেছে অবাঞ্ছিত ভাবে। তারা বলছে যে এখানে কেন পুলিশ আসবে? পুলিশ ঢোকা কতটা সমীচীন? পুলিশ কখনোই ক্যাম্পাসে ঢুকবে না এক্সট্রিম এমার্জেন্সি ছাড়া। ক্যাম্পাসের বাইরে তারা থাকতে পারে। আমি জানি না বিষয়টা কেন ঢুকেছে, কারা ঢুকেছে। না ঢুকলেই বাঞ্ছনীয়। শিক্ষাঙ্গনে পুলিশ কেন ঢুকবে? তাহলে এই যে যাদবপুরে যেটা বললেন আপনি, যে এই যে ইকোসিস্টেমটাকে আদর্শ, অন্য একটা আদর্শ নিয়ে ওখানে আসতে হবে। আর একদিকে হচ্ছে তৃণমূল, একদিকে বিজেপি,
তাদের পক্ষে কি সম্ভব? এই সম্ভব হবে না, কারণ তৃণমূলের পক্ষে সম্ভব না। তৃণমূলের তো সেই অর্থে কোনো আদর্শ নেই। বিজেপি পারতে পারে, এবিভিপির তো একটা আদর্শ আছে, ছাত্র পরিষদের একটা আদর্শ আছে। ছাত্র পরিষদ তো ইনসিগনিফিকেন্ট এখানে। তো এদের কাউন্টার দখলদারির মানসিকতায় হবে না, মতাদর্শগতভাবে এদেরকে বিরোধিতা করতে হবে। তো ভবিষ্যৎ কি যাদবপুরের? এরকমই চলবে, এরকমই চলবে। তবে যাদবপুরের বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি এখনো খুব ভালো প্লেসমেন্ট পায়। যত গন্ডগোল দেখবেন আপনি কম্পারেটিভ লিটারেচার এবং আর্টস ফ্যাকাল্টিতে, ইঞ্জিনিয়ারিং এর ছেলেগুলো খুব বুদ্ধিমান। ওরা ঢোকে, কষ্ট করে ঢুকতে হয়, জয়েন্ট দিয়ে মেধা তালিকায় উপরের দিকে নাম থাকতে হয়। ওরা ওই যত তাড়াতাড়ি বেরিয়ে চাকরি নিয়ে চলে যাও। যাদবপুর একটা আমাদের গর্ব, এটাকে রাজনীতির আঁকড়া করা উচিত না। যে ছেলেমেয়েগুলো এই ঘটনা ঘটিয়েছে তারা কিন্তু মেধা সম্পন্ন, নইলে যাদবপুরে চান্স পাওয়া যায় না, অ্যাডমিশন টেস্ট হয়। এদেরকে ঠিক পথে আনতে হবে। এরা বাবা মারা এদেরকে পড়তে পাঠিয়েছেন, তাদের কত আশা। ওখানে যদি নেশার আঁকড়া হয়, আন্দোলন, পুলিশের লাঠিচার্জ, আহত হওয়া, সেটা নিয়ে সরগরম, তা অভিভাবকদের তো চিন্তা হয় সন্তান সন্ততিদের জন্য। এই জায়গাটায় অভিভাবকদের, যে ছেলেটি আহত হয়েছে বলা হচ্ছে গাড়ির ধাক্কা লেগেছে, হাসপাতালে ভর্তি, তার বাবা তৃণমূল করে বলছে, এবং তিনি প্রেস কনফারেন্স করে বলছেন যে আমার সঙ্গে ছেলের সম্পর্ক নেই, মতাদর্শগত মিল নেই, তাই আমি। ও তো ঠিক আছে, বাবা তৃণমূল করে, ছেলে বামপন্থী রাজনীতি করতেই পারে, এতে কিছু অসুবিধা নেই, এরকম অনেক হয়। শুনলেন যে যাদবপুরে এই যে অচলাবস্থা, এই অচলাবস্থা বিশেষ করে এই সময়ে যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তখন শিক্ষাঙ্গনে এই অবস্থা কতটা বিবেচকের মতো কাজ হচ্ছে, যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, ছাত্র ধর্মঘট ডাকা হয়েছে, এই সিদ্ধান্ত কতটা সঠিক, এটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। কারণ যাদবপুর বাঙালির গর্ব, বাংলার গর্ব, সেই শিক্ষাঙ্গনে এরকম অচলাবস্থা কতটা সমীচীন, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছেই। ধন্যবাদ অর্কদা, ধন্যবাদ আপনাদের। সবাই ভালো থাকবেন, নমস্কার।